ব্লাউজের হুকটা লাগান। পাশ থেকে ভরাট কণ্ঠের কথাটা শুনে চমকে তাকাই আমি। অপ্রস্তুত হয়ে এদিক ওদিক দৃষ্টি দিতেই আবারও একইভাবে গম্ভীর স্বরে বলে ওঠেন, আপনার ব্লাউজের হুকটা খুলে গেছে। আমার অস্বস্তি হচ্ছে। প্লিজ দ্রুত ঠিক করে আসুন। এইভাবে ভরা মানুষের সামনে লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। একটু নড়ে চড়ে মিনমিনে স্বরে জবাব দিলাম, জি। 1 মিনিটও সেখানে না দাঁড়িয়ে চলে গেলাম আমার বেস্ট ফ্রেন্ডের রুমে। বিকেলে আমার ফ্রেন্ড হৃদিতার জেদের কাছে হেরে বাধ্য হয়ে ওর বোনের বিয়েতে আসি। কখনো শাড়ি পরা হয় না বলে আজ এত মানুষের মাঝে অপ্রস্তুত অবস্থায় পড়তে হলো। পিঠে শাড়ির আঁচল লম্বা করে টেনে চট করে হৃদিতার রুমে যায়। শাড়ির আঁচল নামিয়ে পেছনের হুক লাগানোর সময় ক্যাচ করে কেউ রুমে ঢোকে। মুহূর্তে ভয়ে আমার সারা শরীর অসাড় হয়ে যায়। পেছনে ঘুরে দেখি আবারও সেই ছেলেটা। আমার হাত পা কাঁপছে। কাঁপা হাতেই হুড়মুড় করে বুকে আঁচল ঠিক করলাম। ছেলেটা পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কোনো দরকার ভাইয়া? ছেলেটা আস্তে ধীরে আমার পানে তাকিয়ে জবাব দিল, সরি, রুদিতাকে ডাকতে এসেছিলাম। এইভাবে দরজা খুলে রেখে কেউ শাড়ি ঠিক করে? ভেবেছিলাম কেউ আসবে না। আমি কি জানতাম আপনি আসবেন। ছেলেটি শীতল দৃষ্টি নিক্ষেপ করে কোনো জবাব দিল না। আলতো পায়ে হেঁটে আমার দিকে এগিয়ে আসলো। পেছনে দাঁড়িয়ে ব্লাউজের হুকে তার স্পর্শ পেয়ে হৃদস্পন্দন থমকে যায় আমার। সারা দেহ শিরশির করে ওঠে। চোখ বন্ধ করে অনুভব করি কোনো স্পর্শ ছাড়াই হুক লাগিয়ে দিল। পায়ের শব্দ, চট করে তাকাতেই দেখি রুমে কেউ নেই। ছেলেটা কে জানার তীব্র ইচ্ছা জাগলেও দমিয়ে রাখলাম। জীবনে প্রথম কোনো ছেলের স্পর্শে আমার ভেতরটা এলোমেলো হয়ে গেছে। বিরতিহীনভাবে বুক ধড়ফড় করছে। তাই রুম থেকে বেরিয়ে কাউকে না জানিয়ে এক প্রকার পালিয়ে আসি বাসায়। সেই ঘটনার পরে আমার পড়াশোনা, টিউশন সব কিছু মিলিয়ে ভুলেই যাই আমি। আজ 1 বছর পর হুট করে দাদির আবদারে আকদ হয়ে যায় আমার। ছেলেটিকে দেখার সুযোগও হয়ে ওঠেনি। হোস্টেল থেকে বাসায় গিয়েই জানতে পারলাম আজ আমার আকদ। প্রথমে টালবাহানা করেও সবার চাপে বিয়ে করতে হলো। শুনেছি ছেলেটা দেখতে শুনতে ভালো। আজও শাড়ি পরেছি আমি, মায়ের লাল জামদানি শাড়ি। বিকেলে ছাদের কুর্নিশ বরাবর বসে আকাশের দিকে তাকিয়ে ভাবছি, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কত কিছু ঘটে গেল। এইসব ভাবনার মাঝেই হঠাৎ এক পুরুষের থমথমে গলার স্বর ভেসে আসে, ব্লাউজের ফিতাটা বাঁধুন। এইভাবে এলোমেলো হয়ে ঘুরলে আমার চরিত্রে কালো দাগ পড়বে। পরিচিত গলার আওয়াজে ভড়কে যাই আমি। তড়িৎ গতিতে পেছন ঘুরে দেখি সেই 1 বছর আগের ছেলেটি দুষ্টু হেসে আমার দিকেই আসছে। পরনে তার লাল পাঞ্জাবি, কনুই পর্যন্ত ফোল্ড করে রেখেছে। আমি ভ্রু কুঁচকে জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়তেই ডান হাতের আঙুল দিয়ে চুপ করিয়ে দেয় সে। তার ছোঁয়া আজও মৃদু কেঁপে উঠি আমি। হঠাৎ পেছন ঘুরে ব্লাউজের ফিতা লাগিয়ে জড়িয়ে ধরল। ঘাড়ে থুতনি ঠেকিয়ে ঠোঁট ছুঁয়ে কিস করে বলল, আজ থেকে প্রতিদিন আমার জন্য শাড়ি পরবে তুমি। বারবার হুক খুলে যাক, সব সময় আদর করে আমিই লাগিয়ে দেব। মাঝে মাঝে খুব যত্ন করে শাড়িও পরিয়ে দেব। আমার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তবুও খুব কষ্টে বললাম, ছাড়ুন আমায়। আপনি এখানে কেন এসেছেন? আমি তোমার অর্ধাঙ্গ। আজ হালালভাবে সারা জীবনের জন্য নিজের করে নিয়েছি তোমায়। প্রথম দিন এই ভয়ার্ত চেহারাটা দেখে ঘায়েল হয়ে যাই আমি। সেই থেকে সব সময় চোখে চোখে রেখেছি। আজ হুট করেই জেদ করে বসি, তোমাকে বিয়ে করব, নয়তো সারা জীবনের জন্য চলে যাব কানাডা। এই সব কথায় আমি চরম আশ্চর্য হয়ে হাঁ হয়ে রইলাম। আমতা আমতা করে প্রশ্ন ছুড়লাম তার দিকে, রুদিতার কি হন আপনি?
সে হাতের বাঁধন আরো গভীর করে নিজের সাথে মিলিয়ে নিল আমায়। ঘাড়ে নাক ঘষে মাদকের ন্যায় শুধাল, কাজিন, এবার বলো ভালোবাসি? তোমার দেহের সাথে মিশিয়ে নাও আমায়, মনের সাথে মন, দেহের সাথে দেহ। লোকটার খাপছাড়া কথা ভাষ্যে লজ্জায় সামনে ঘুরে মুখ লুকাই তার পক্ষে। পাঞ্জাবির কলারে হাত রেখে বললাম, প্রথম দেখায় আমিও ভালোবেসে ফেলেছিলাম আপনায়। কখনো এসব বলার সাহস হয়নি, কিন্তু আল্লাহ আপনাকে এইভাবে পাইয়ে দেবে কল্পনাও করিনি। সাদাফ আমার কপালে চুমু খেয়ে কানের কাছে চুল গুজে জড়িয়ে ধরে রইল। কোমরে আলতো চেপে ধরে বলল, ভালোবাসি, ভালোবাসি, আমার অর্ধাঙ্গিনীকে ভীষণ রকমের ভালোবাসি। সমাপ্ত।